নমস্কার বন্ধুরা, ওজন কমাতে চাইছেন বা সকালের জলখাবারে হেলদি এবং স্বাস্থ্যকর কিছু খেতে মন চাইছে, তাহলে আটা ময়দা তেল ছাড়া বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি এই রেসিপি। খেতে ভীষণ ভালো হয়, একদম নরম তুলতুলে। এর সঙ্গে আলাদা করে আর কিছুই লাগবে না। এটা হলে দেখবেন সারাদিন পুরো পেট ভরা থাকবে। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি 1 কাপ ওটসে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 10 থেকে 15 সেকেন্ড মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন ওটসটা গুঁড়ো করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই। টক দই দেওয়ার পর ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ জল। এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে জল একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি মিশিয়ে নিতে পারেন, তবে যে সবজিগুলো দেবেন সেগুলো ঠিক এরকম কুচি কুচি বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তবেই দেবেন। দেখুন এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছে, এর মধ্যে আমি বাকি জলটুকু দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা একদম পাতলা হবে না, এরকম একটু ঘন তৈরি করে নিতে হবে। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নেওয়ার পর এটা আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। এটা রেস্টে রাখার আর কোনো দরকার নেই, যেহেতু এটা গুঁড়ো করা রয়েছে ওটসটা আর দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে সামান্য একটু তেলে আমি ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। লোতে রেখে এইভাবে 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে। এটা খুব বেশি বড় করার দরকার নেই, এরকম ছোট ছোট বানিয়ে নিতে পারেন। আর এটা খুব বেশি মোটা করবেন না, আর খুব বেশি পাতলাও যেন না হয়। দেখুন এখানে আমি 3টে দিয়েছি। এবার গ্যাসের আঁচ লোতে রেখে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ওপরটা একদম ড্রাই হয়ে গেছে। এবার সামান্য একটু তেলে এইভাবে ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি। এগুলোকে এবার উল্টে দেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এগুলো একদম কম সময়ের মধ্যে তৈরি হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে এর সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দেবেন, বা এটা তৈরি করার সময় সামান্য একটু চিজও এর সঙ্গে মিশিয়ে তৈরি করলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা খেতে। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত এবং টেস্টি একটি ওটসের রেসিপি। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখুন কতটা সফট হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল।